সময় কাটিয়েছি, ওনার সাথে কাটিয়েছি দীর্ঘ 15টি বছর, কিন্তু উনি আমাকে কোনো অভিযোগ দেয় নাই। যখন আমার দুর্দিন ছিল, এই দুর্দিনেও আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এখন মূলত বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন যে নরসিংদী রেলওয়ে স্টেশন মসজিদ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে অবস্থিত, অল্প 30 গজের ভিতরে অবস্থিত। এই স্টেশনের একটি পদাধিকার বলে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার, সাধারণ সম্পাদক। মূলত বিষয়টা হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন মসজিদের তারাবি নামাজ পড়ানো নিয়ে হাফেজ নিয়োগ এবং স্টেশন মসজিদের ইমাম হুজুরের বেতন এবং ইমাম হুজুরকে অবৈধভাবে চাকরিচ্যুত, এবং নরসিংদী রেলওয়ে স্টেশন মসজিদের একটি মার্কেট আছে যেটার আয় দিয়ে নরসিংদী রেলওয়ে স্টেশনটা মসজিদটা চলে। ওই আয় ব্যয়ের হিসাব নিয়ে ওনাকে যখন আমরা জিজ্ঞেস করি, আমরা এবং আমাদের মসজিদের আরও মুসল্লি সহকারে আমরা জিজ্ঞেস করি, তখনই ওনাদের কাটা গায়ে নুনের ছিটা পড়ে এবং ওনারা এটাকে অন্যভাবে নেয়, নিয়ে স্টেশনের বিষয় নিয়ে আমাকে জড়িয়ে অপবাদ দিয়ে মিথ্যা বানোয়াট একটি অভিযোগ দায়ের করে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ভুল বুঝিয়ে এটা প্রচার করেছে। শ্লীলতাহানির বিষয়ে যে বিষয়টা ওনারা অভিযোগ করেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। কারো সাথে আমার ওই দিন যেদিন কথা হয়েছিল, ওই দিন রেলওয়ে স্টেশনের মসজিদের দুইজন সদস্য ছিল এবং এই স্টেশনের পাশে একটি বড় মার্কেট আছে, নিয়াজ মার্কেট। ওই নিয়াজ মার্কেটের দীর্ঘদিন পুরাতন দুইজন দোকানদার ছিলেন এবং ওইখানে কোনো মেয়েদের সাথে কথা হয় নাই, কোনো মহিলা ছিল না, ওইখানে সবাই পুরুষ ছিলেন। তাদের সাথে মসজিদ নিয়ে কথা হয়েছেন এবং আমার আগের দিন যে এই স্টেশন মাস্টার মুসার সাথে আমার মসজিদ নিয়ে কথা হয়েছে, এই কথোপকথন আমার মোবাইলে রেকর্ড করা আছে। এবং উনি যে চাঁদাবাজির অভিযোগ এনেছেন এবং শ্লীলতাহানির অভিযোগ এনেছেন, এরকম কোনো রিপোর্ট, এরকম কোনো তথ্য ওনার কাছে নাই। এবং স্টেশনটা আপনারা জানেন সরকারি সিসিটিভির আবদ্ধ। এই সিসিটিভি ফুটেজে কোনো প্রকার শ্লীলতাহানির ঘটনা ঘটে নাই।